শিক্ষামূলক ভ্রমণ ছাত্রজীবনের এক রোমাঞ্চকর এবং অবিচ্ছেদ্য অভিজ্ঞতা। পুঁথিগত বিদ্যার একঘেয়েমি কাটিয়ে শিক্ষার্থীদের বাস্তব জগতের সাথে পরিচয় করিয়ে দিতে এই ভ্রমণের গুরুত্ব অপরিসীম। এটি কেবল আনন্দদায়ক ভ্রমণ নয়, বরং জ্ঞানের পরিধিকে বিস্তৃত করার এক অনন্য মাধ্যম। আজ 27শে নভেম্বর 2025 এডুকেশনাল ট্যুরে বেরিয়ে পড়েছি। গন্তব্য লামাহাটা ইকো পার্ক। লামাহাটা দার্জিলিং জেলার ছোট্ট একটি পাহাড়ি বসতি, যা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। লামাহাটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5700 ফিট উচ্চতায় অবস্থিত। দার্জিলিং শহর থেকে যার দূরত্ব 23 কিমি। আমাদের জলপাইগুড়ি থেকে লামাহাটার দূরত্ব 109 কিলোমিটার। সকাল 8টার মধ্যে আমরা সবাই বিদ্যালয়ে পৌঁছে গেছি। আমরা এরই মধ্যে রওনা দিয়ে দিব, কারণ লামাহাটা যেতে আমাদের 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা সময় লাগবে। আজ আমাদের রুট বোদাগঞ্জ, গজলডোবা, উদলাবাড়ি, সেবক, তিস্তা বাজার হয়ে আমরা লামাহাটা পৌঁছাবো। আজ আকাশ পরিষ্কার, আশা করি পাহাড়ের ভিউ আমরা খুব সুন্দর দেখতে পাবো। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 17 দিয়ে যাচ্ছি। বাদিকে চলে গেল 717A। এই রাস্তাটি গ্যাংটক পর্যন্ত যাবে। দুরন্ত গতিতে আমাদের গাড়ির বহর ছুটে চলেছে। অরণ্য, চা বাগান, পাহাড়, লিস ঘিস নদীর সুন্দর রূপ, প্রকৃতির অপূর্ব মেলবন্ধন। বেশ উপভোগ্য এই পথটি। চলে এলাম সেবক করোনেশন ব্রিজে। লোকালি এই ব্রিজটিকে বলা হয় বাঘপুল। এই ব্রিজের বিকল্প হিসেবে দক্ষিণে আরেকটি নতুন ব্রিজ তৈরি হবে। সেবক থেকে তিস্তা বাজার পর্যন্ত এই তিস্তা নদীর পাড় ধরেই আমরা এগিয়ে যাচ্ছি। উপরে দেখছেন সেবক রংপুর রেলওয়ের রাস্তা। সেবক পার করে আমরা এই সুন্দর জায়গাটিতে দাঁড়ালাম কেন? প্রথমত পাহাড় ঘেরা তিস্তা ভ্যালির সুন্দর ভিউ ভালোভাবে পরখ করার জন্য। দ্বিতীয়ত আমাদের আজকের ট্যুরের প্র্যাকটিক্যাল করা। একাদশ শ্রেণী ব্যবহারিক ভূগোলের পাঠ্যে রয়েছে পশ্চিমবঙ্গের দুর্যোগ বা বিপর্যয় সম্পর্কিত কোনো একটি বিষয়ের পোস্টার প্রস্তুতি ও উপস্থাপনা। আমাদের বিদ্যালয় যেহেতু উত্তরবঙ্গে, তাই আমরা পশ্চিমবঙ্গের ভূমিধস ও তার প্রভাব জানতে এবং তার পোস্টার প্রস্তুতিকে বেছে নেই। সেবক থেকে তিস্তা বাজার পর্যন্ত এই এলাকাটি ধসপ্রবণ হওয়ায় ভূমিধসের নিদর্শন এখানে প্রচুর রয়েছে। এখানে দাঁড়িয়ে আমরা ভূমিধসের কারণ, ভূমিধসের প্রভাব এবং কিভাবে ভূমিধসের প্রতিরোধ করা যায় সেই উপায়গুলো আমরা জানলাম। চলে এসেছি বিরিকদারা। বিরিকদারা দিয়েই যাওয়া যায় শিটংয়ের রোড। আরো দূরে চলো যাই, ঘুরে আসি, মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি। তিস্তা ভ্যালির সৌন্দর্য দেখতে দেখতে আমরা এরই মধ্যে পৌঁছে গেলাম তিস্তা বাজার। এবার আমরা বাঁদিকে টার্ন নিয়ে লামাহাটার দিকে উঠে যাব। আরো দূরে চলো যাই। তিস্তা বাজারের পর এই রাস্তাটি কিন্তু খুবই খারাপ। আরো দূরে চলো যাই। এখানে রাস্তাটি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরে উঠছে। এবার আমরা এখানে ব্রেকফাস্ট করব। লাভার্স ভিউ পয়েন্ট, তিস্তা এবং রঙ্গিত নদীর মিটিং পয়েন্ট, খুব সুন্দর ভিউ। আমরা যেখানে ব্রেকফাস্ট করলাম, বানরের অত্যাচারে আমরা ভিডিওই করতে পারিনি। এরই মধ্যে আমরা লামাহাটা পৌঁছে গিয়েছি। গাড়ি রেখে আমরা এখন হেঁটে হেঁটে ইকো পার্কের দিকে যাচ্ছি। ইকো পার্কে ঢোকার টিকিট কাটা হয়ে গিয়েছে। এমনি জনপ্রতি 20 টাকা, কিন্তু আমাদের স্টুডেন্টদের জন্য কিছুটা কনসিডার করলো। এই মাউন্টেন ভিউ রেস্টুরেন্টে আমাদের খাবারের অর্ডার হয়ে গেল। এবার আমরা যাচ্ছি
লামাহাটা ইকো পার্ক। পার্কের ভিতরে প্রবেশ করেই সামনের দিকের সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আজ ওয়েদার এত সুন্দর, কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট। আমরা এই টাওয়ারে উঠবো। টাওয়ারের উপর থেকে কাঞ্চনজঙ্ঘার মন জুড়ানো ভিউ। এখন লামাহাটা ইকো পার্কে আছি আমরা। এখন সবাই মিলে গ্রুপ ফটো তুলে নিচ্ছি। এবার আমাদের ছোট্ট একটি চ্যালেঞ্জ রয়েছে। ট্রেক করে পার্কের টপে যেতে হবে 750 মিটার উপরে। ওখানে দুটি পুকুর রয়েছে। সুন্দর পাইন বনের ভিতর দিয়ে আমরা গুটি গুটি পায়ে উপরে উঠছি। আমরা যে পার্কের মধ্য দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ইকো পার্ক। ইকো পার্ক এমন একটি সংরক্ষিত প্রাকৃতিক বা কৃত্রিম উদ্যান যা পরিবেশের ভারসাম্য রক্ষা করে, জীববৈচিত্র্য সংরক্ষণ করে এবং মানুষের বিনোদনের উদ্দেশ্যেও তৈরি করা হয়। হাই স্যার, আমরা অনেক উপরে আসছি, এখন আবার উপরে যাচ্ছি। লেটস গো। অনেকটা পথ উঠে আমরা হাঁপিয়ে গিয়েছি, এখন একটু রেস্ট। এই যে আমাদের একটু হাওয়া তো সেই সেই মর গয়া। এই যে শেষ পর্যন্ত জুয়েলও হাঁপাই গেছে। কতটা উঠলাম, এই যে আমরা অনেক উপরে আসছি। এখন আমাদের কমলেন্দু স্যার আসতেছে। এই তো চলে আসলো স্যারের, এখনো এনার্জি ফুল, চিন্তা নাই, কিন্তু আমরা একটু হিসেবে গেছি। এই যে আবার আমাদের স্যার আসছে, এনারও পুরোপুরি এনার্জি ফুল আছে, এখনো ব্যাটারি চার্জ আছে। আমরা লামাহাটার উপরে যাচ্ছি, রাস্তা পেয়ে গেছি। আসো, এই আমাদের অভিযান চলছে। উঠতে উঠতে পায়ে ব্যথা হয়ে গেছে, তাই উঠতে পায়ে ব্যথা হয়েছে স্যার, আমি পারবো না। डर के आगे जीत है, हम जानते हैं। আমরা লামাহাটা ইকো পার্কে রাস্তা হারিয়ে গেছি, উপরে উঠে গেছি, কিন্তু আমরা লেক খুঁজে পাচ্ছি না। জুয়েল, তোমার ডায়লগটা জানি কি, ডর কে আগে जीत है। আচ্ছা, এবার আমরা জয় করতে পারলাম না, সামনের বার এসে ঠিক আমরা জয় করব। আবার নেমে যাচ্ছি আমরা, আওয়াজ পাওয়া গেছে। हम आ गए पहाड़ में। আমরা অনেকটা উপরে আছি, উপর থেকে ভিউ দুর্দান্ত, টোটাল গাছের ছবি আনা যাচ্ছে না। আমাদের এখন লাঞ্চ হচ্ছে, লাঞ্চ সবজি ভাত। এই শাকিল বাবু কি কি দিয়েছে? আর বলে বলতে পারবে না। এদের এখনো আসেনি, শুধু ডাল। মাটার সামনে থেকে বিকেল বেলার শোভা।
আমাদের লামাহাটা ঘোরা হয়ে গেল। এবার আমরা 3 চুলে তাকদা হয়ে বাড়ির দিকে রওনা দেব। বাই বাই লামাহাটা, আবার দেখা হবে। অপূর্ব অপূর্ব। আমরা এখন 3 চুলের দিকে যাচ্ছি। আমাদের গাড়ির সবাই এক্সাইটেড। আমরা এখন 3 চুলে ভিউ পয়েন্টে রয়েছি। 360 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে ভিউ, খুব সুন্দর ভিউ, প্রচণ্ড হাওয়া বইছে। আমরা 3 চুলে ভিউ পয়েন্ট থেকে ঘুরে আবার আমরা যাচ্ছি আরেকটা স্পটে, তাকদার দিকে আমরা যাচ্ছি। অনেক হাওয়া, চলো চলো। 3 চুলোতে অনেক হই হুল্লোড় করে এখন আমরা যাচ্ছি তাকদা। আমরা এখন তাকদা অর্কিড সেন্টারের সামনে। আমাদের ব্যাড লাক, ভিজিটিং টাইম শেষ হয়ে গেছে। দিন শেষে আমরা বাড়ির পথে। সারাদিন সবাই মিলে আনন্দের সাথে কাটালাম। আমার কলেজ ইউনিভার্সিটির কথা খুবই মনে পড়ছিল আজ। আমার ছাত্রছাত্রীরা খুবই ভালো। আমাদের এই ট্যুর অর্গানাইজ করার ক্ষেত্রে বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবকেরা খুব সহযোগিতা করেছেন। ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। টাইম লাইনে কিছু ফটো দিয়ে রাখলাম।